নমস্কার বন্ধুরা, আমি দেবনাথ। আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ চ্যানেল। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে 283টি আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। তেলেঙ্গানা এবং গুজরাটের মতন রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ভোট হবে 7 দফাতেই। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সবথেকে ভাইটাল ও গুরুত্বপূর্ণ আসন দুটি নিয়ে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, তমলুক লোকসভা কেন্দ্র, বালুরঘাট লোকসভা কেন্দ্র, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, কোচবিহার লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ইত্যাদি। আজকে আমরা কৃষ্ণনগর এবং তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে সঠিক পর্যালোচনা করব। দেখে নেব কোন দলের প্রার্থী এগিয়ে আছে এই দুই কেন্দ্রে। বিশ্লেষণের মাধ্যমে জেনে নেব কী হতে চলেছে এই দুই কেন্দ্রের ভবিষ্যৎ। আজকের প্রথম কেন্দ্র তমলুক। এই আসনটির সাথে জড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক ভবিষ্যৎ। তাছাড়া শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী ছিলেন তমলুকের গত 5 বছরের সাংসদ। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। তমলুক লোকসভায় মোট 7টি বিধানসভা আসন রয়েছে, যথাক্রমে তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। বিধানসভা তমলুক 2021 সালে তমলুক বিধানসভা আসনটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 793 ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র পাঁশকুড়া পূর্ব। 2021 সালে এই আসনটিতেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 9600 ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র ময়না। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি। ব্যবধান ছিল 1160টি ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র নন্দকুমার। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 10,866 ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র মহিষাদল। 2021 সালে এই আসনটিতেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 16,709 ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলদিয়া। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি। ব্যবধান ছিল 15,006 ভোটের। এবং সর্বশেষ বা সপ্তম বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিলেন বিজেপি। ব্যবধান ছিল 1956 ভোটের। যদিও এই ফল নিয়ে কোর্টে কেস অব্যাহত রয়েছে বিগত 3 বছর ধরে। তমলুকের 7টি বিধানসভার মধ্যে 4টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি। বিধানসভার ফল অনুযায়ী তমলুক কেন্দ্র থেকে 19,846 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে, তবে জয়ের সম্ভাবনা বেশি রয়েছে তৃণমূল কংগ্রেসের। আজকের দ্বিতীয় হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। এই লোকসভা কেন্দ্রটি এই কারণেই হাই ভোল্টেজ কারণ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী অমৃতা রায়, বিজেপি যাকে রানীমা বলে আখ্যা দিচ্ছেন। তাছাড়া মহুয়া মৈত্র এমন একটি নাম যিনি সংসদে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সামনেই সর্বদা গর্জে ওঠেন মানুষের দাবিতে, এবং কিছুদিন আগেই তাকে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তাকেই প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির প্রার্থী অমৃতা রায় রাজা কৃষ্ণচন্দ্রের বংশের বলে বিজেপি তাকে রানীমা হিসেবে আখ্যা দিচ্ছেন, যদিও বা রাজা রানী আমাদের এখনকার সংবিধানে অতীত। এই লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যথাক্রমে তেহট্টা, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। বিধানসভা কেন্দ্র তেহট্ট। 2021 সালে এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 7,000-এর কাছাকাছি। পরের বিধানসভা কেন্দ্র পলাশিপাড়া। 2021 সালে এই আসনটিতেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল প্রায় 51,000 ভোটের। পরবর্তী বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ। 2021 সালে এই বিধানসভাটিতেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল প্রায় 17,000 ভোটের। এর পরের বিধানসভা কেন্দ্র নাকাশিপাড়া। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 21,000। এবং পরের বিধানসভা কেন্দ্র চাপড়া। 2021 সালেও এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 12,000 ভোটে। এর পরের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তর। 2021 সালে এখান থেকে জয়লাভ করেছিলেন বিজেপি। ব্যবধান ছিল
34,000 ভোটের। এবং সর্বশেষ বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ, এই কেন্দ্রটি 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 9,000 ভোটের। দেখা যাচ্ছে 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং একটিতে বিজেপি। ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে প্রায় 83,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং জনমত সমীক্ষা অনুযায়ী এই আসনটিতে জিততে চলেছে তৃণমূলের মহুয়া মৈত্র। আমরা সবসময় সঠিক পর্যবেক্ষণ করেই আমাদের পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান এইবার কোন সরকার দেশ গঠন করতে চলেছে এবং শেয়ার করুন নিজেদের বন্ধুদের মাঝে সঠিক তথ্যটা জানতে। ধন্যবাদ।